যিনি মাদক ব্যবসায়ী তিনি কোনো দলের হতে পারেন না। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরা উজিরপুরের বিভিন্ন জায়গায় যুব শ্রেণী এবং তারুণ্যের প্রতিনিধিত্ব করে যারা, তারা সবাই মিলে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সামাজিক মানুষকে নিয়ে অভিযান চালিয়েছি। সুতরাং এই জিরো টলারেন্স ঘোষণা করে উজিরপুর এবং বানারীপাড়া হবে মাদক মুক্ত একটি অঞ্চল, যে অঞ্চল থাকবে সম্প্রীতির অঞ্চল, যেই অঞ্চল থাকবে গণমানুষের নিরাপদ আশ্রয়স্থল, যেই অঞ্চল থাকবে এদেশের জাতীয়তাবাদের পূর্ণভূমি, যে অঞ্চল থাকবে দেশপ্রেমিক শক্তির পূর্ণভূমি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, যখন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি ছিলাম, তখন এই 4.5 কোটি তরুণকে ধারণ করে, তারুণ্যের অধিকারকে ধারণ করে, তারুণ্যের রাজনৈতিক অধিকার এবং ভোটাধিকারকে ধারণ করে আমরা করেছিলাম তারুণ্যের সমাবেশ, আমরা করেছিলাম তারুণ্যের রোড মার্চ। এই বাংলাদেশের তথাকথিত মানুষগুলো যারা আজকে তরুণ প্রজন্মের প্রতিনিধি সাজছেন, তারা কিন্তু তৎকালীন সময় পর্যন্ত তারুণ্যের অধিকার নিয়ে কাজ করতে পারেননি। সুতরাং আপনাদেরকে আশ্বস্ত করছি, যেহেতু আমি আপনাদের এই প্রজন্মের এই প্রতিনিধি, সুতরাং তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক মেধা, সকল ধরনের প্রতিভা বিকাশের জন্য আমি আপনাদের সাথে অনন্য উদাহরণ হয়ে থাকবো ইনশাআল্লাহ।